ওয়েলকাম টু নিউ ভিডিও। ডিএলএড 2022 মামলা, যেটা মহামান্য সুপ্রিম কোর্টে লিস্টেড ছিল গত 15 এপ্রিল 2026, অর্থাৎ গতকাল। সেখানে কি নিয়ে আলোচনা হলো, শুনানিতে কি কি ব্যাপার উঠে এলো, অর্ডার কপি সামনে চলে এসেছি। অর্ডার কপির যে পিডিএফ ফাইল, সেটা সহকারে আমরা বিস্তারিতভাবে আপনাদের সামনে ব্যাপারটা রাখবো। এই মামলাটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ আপনারা জানেন যে প্রাইমারি 2022 রিক্রুটমেন্ট প্রসেস বা 9533 যখন নিয়োগ হয়েছিল প্রথম দফাতে, তো সেই নিয়োগের সাথেও কিন্তু সম্পর্কিত। তাহলে কি অনেকেই সুযোগ পেতে চলেছেন? সঙ্গে থাকুন, দেখতে থাকুন। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। যারা ফেসবুক থেকে দেখছেন, পেজটিকে ফলো করে রাখুন। তো স্ক্রিনে এখন দেখতে পাচ্ছেন ডায়েরি নাম্বার 64201 2025, সুখেন্দু নস্কর ভার্সেস গৌতম পাল। মানে সুখেন্দু নস্কর ভার্সেস পর্ষদ সভাপতি। কেন এটা আছে? এটা কন্টেন্ট মামলার একটা ব্যাপার ছিল, সেই জন্য দেখতে পাচ্ছেন কেস নাম্বারে কন্টেন্ট পিটিশন ব্যাপারটা উল্লেখ করা আছে। অবমাননা মামলা, অর্থাৎ 2022 নিয়ে যে রায় হয়েছিল সেটা পর্ষদ প্রথমে মানেনি, সেই জন্য কন্টেন্ট পিটিশন ফাইল হয়েছিল। তো এখানে দেখতে পাচ্ছেন 15/4/2025, অনারেবল মিস্টার জাস্টিস PS নরসিমহা অ্যান্ড অনারেবল মিস্টার জাস্টিস অলোক আরাদে। তো স্ট্যাটাসটা হচ্ছে পেন্ডিং, এবং টেন্টেটিভলি কেস মে বি লিস্টেড অন লেখা আছে। দেখতে পাচ্ছেন 8/5/2026, অর্থাৎ মে মাসের 8 তারিখে কিন্তু কম্পিউটার জেনারেটেড একটা ডেট শো করছে। তো এই ডেটটা অবশ্যই পরবর্তী শুনানি একটা ডেট, সম্ভাব্য ডেট। কিন্তু 15 তারিখে তাহলে কি হলো? চলুন তাহলে অর্ডার কপিতে যাওয়া যাক। দেখতে পাচ্ছেন স্ক্রিনে কোড নাম্বার 6, অনারেবল সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া, কন্টেন্ট পিটিশন। দেখতে পাচ্ছেন ডায়েরি নাম্বার 64201, যেটা দেখালাম একটু আগে, সুখেন্দু নস্কর অ্যান্ড ওয়ারিস ভার্সেস গৌতম পাল অ্যান্ড ওয়ারিস। তো এর সাথে যে ডায়েরি নাম্বারগুলো আছে বা আইএগুলো বা ইন্টারলোকেটের অ্যাপ্লিকেশনগুলো আছে, সেগুলো এখানে উল্লেখ করা আছে। তো একদম নিচে আমরা চলে যাই। হিয়ারিংয়ের পর এখানে আপন হিয়ারিং দ্য কাউন্সিল দ্য কোর্ট মেড দ্য ফলোয়িং অর্ডার। তো এক্ষেত্রে হিয়ারিংয়ের পর কি অর্ডার এখানে উঠে এলো সেটা এবার আপনারা জানতে চলেছেন। আফটার হিয়ারিং লার্নেড কাউন্সিল ফর দ্য অ্যাপিল্যান্টস বিফোর দ্য কোর্ট, উই ডিম ইট নেসেসারি টু ডাইরেক্ট দ্য board as well as the state government to file a common affidavit indicating if there are candidates in batch prior to 2022 waiting to be appointed having secured marks before the cutoff as said to have been adopted for recruitment of 9533 candidates, and if there are the number of such candidates। মানে এখানে কি বলা হচ্ছে? তো এক্ষেত্রে মহামান্য সুপ্রিম কোর্ট আবেদনকারীদের আইনজীবীর বক্তব্য শোনার পর মনে করেছেন যে বোর্ড এবং রাজ্য সরকারকে নির্দেশ দেওয়া প্রয়োজন। বোর্ড ও রাজ্য সরকারকে একটি যৌথ হলফনামা বা কমন এফিডেভিট জমা দিতে হবে। সেই হলফনামায় জানাতে হবে 2022 সালের আগের ব্যাচে এমন প্রার্থী আছে কিনা যারা এখনও নিয়োগ অপেক্ষা আছেন। বিশেষ করে দেখতে হবে তারা নির্ধারিত যে কাট অফ মার্কস, যেটা 9533 নিয়োগ হয়েছিল, সেই কাট অফ মার্কস সিকিউর করতে পারছে কিনা বা কাট অফ ক্লিয়ার করতে পারছে কিনা। তো যদি এমন প্রার্থী থাকে তাহলে তাদের সংখ্যা উল্লেখ করতে হবে। এবং মহামান্য সুপ্রিম কোর্ট থেকে আরও ব্যাপারটা বলা হয়েছে, 2022 সাল যেটা নিচে লেখা দেখতে পাচ্ছেন, অলসো শুড সাচ ক্যান্ডিডেটস বিলঙ্গিং টু ব্যাচ প্রায়র টু 2022 অ্যান্ড অলসো দ্য ক্যান্ডিডেটস অফ 2022 বি নট পুট ইন দ্য কমন লিস্ট ফর কনসিডারেশন ফর দ্য ব্যালেন্স ভ্যাকেন্সিস। আদালত আরও বলেছেন 2022 সালের আগের ব্যাচ এবং 2022 সালের প্রার্থীদের একই তালিকায় না রেখে আলাদা করে বিবেচনা করা উচিত কিনা তাও জানাতে হবে। তো তারপর আবার আছে নিচে দেখতে পাচ্ছেন, দ্য এফিডেভিট শ্যাল অলসো ইন্ডিকেট দ্য নাম্বার অফ ভ্যাকেন্সিস দ্যাট আর পেন্ডিং। অর্থাৎ এক্ষেত্রে হলফনামায় আরও জানাতে হবে বর্তমানে কতগুলো ভ্যাকেন্সি খালি আছে। ইন দ্য প্রসেস দ্য গভর্নমেন্ট শ্যাল অলসো টেক ইনস্ট্রাকশনস টু অ্যাকোমোডেট দ্য 157 ক্যান্ডিডেট হু ওয়ার অফ দ্য 2022 ব্যাচ অ্যান্ড ইনভলভ ইন দ্য প্রেজেন্ট সিভিল অ্যাপিল। পাশাপাশি সরকারকে নির্দেশ দেওয়া হয়েছে 2022 সালের ব্যাচের 157 জন প্রার্থী যারা এই মামলার সঙ্গে যুক্ত, তাদের কিভাবে নিয়োগ দেওয়া যায় সে বিষয়ে ব্যবস্থা নিতে। তো তারপর কী আছে এক্ষেত্রে, দ্য ইন্টারলোকেটর অ্যাপ্লিকেশন কন্টেম্প্ট অ্যাপ্লিকেশনস উইল বি টেকেন আপ আফটার ডিসাইডিং দ্য ইস্যুস অ্যারাইজিং আউট দ্য অ্যাপিলস লিস্ট অন 8/5/2026। অর্থাৎ এক্ষেত্রে ইন্টারলোকেটর অ্যাপ্লিকেশন বা আইএ অ্যাপ্লিকেশন যেটা আছে আর কি, এবং কন্টেম্প্ট অ্যাপ্লিকেশনগুলো মূল মামলার বিষয় নিষ্পত্তির পর শুনানি হবে। পরবর্তী শুনানির তারিখ নির্ধারণ করা হয়েছে 8ই মে 2026। এ হচ্ছে ফ্যাক্ট। এবং ফ্যাক্ট বলতে এটা হচ্ছে অর্ডারে যেটা আছে সেটা বাংলাতে আপনারা জানতে পারলেন। অর্থাৎ অনেকে চাকরির একটা ব্যাপার উঠে আসছে। তো পরবর্তী
যে আপডেটটা আসবে সেটাও আমরা শেয়ার করব। অবশ্যই ভিডিওটি লাইক করুন এবং কারা কারা এই মামলার সাথে আছেন বা 2022 রিক্রুটমেন্ট প্রসেস মধ্যে চাকরি পাননি এবং 20-22 ব্যাচের ক্যান্ডিডেট কমেন্টে অবশ্যই জানাবেন এবং গুরুত্বপূর্ণ এবং অ্যাকিউরেট পেপারগুলো ভবিষ্যতে মিস করতে না চাইলে আমাদেরকে সাবস্ক্রাইব করে রাখুন বা ফলো করে রাখুন। ধন্যবাদ। অবশ্যই যারা ইউটিউব থেকে দেখছেন হাইপ অপশনটিকে কাজে লাগান আমাদের ভিডিওটি যাতে আরও ছড়িয়ে যায়। ধন্যবাদ।